গাফিল হয়ে যাও। গাফিল কেমনে হয়ে যাও? আমি আল্লাহ থেকে তোমরা কেমনে গাফিল হয়ে যাও? দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়া আল্লাহর প্রতি রুজু হও, আল্লাহর ইবাদত গোলামি করো। আল্লাহর ইবাদত গোলামি যদি করো, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলেন যারা কাবা ঘরের রবের মালিকের ইবাদত গোলামি করবে, দুনিয়াতে দুইটা পুরস্কার। প্রথম নম্বর হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', প্রথম নম্বর হলো তোমার অভাব দূর করে দিবে। আল্লাহর গোলামি যদি করেন, আল্লাহর ইবাদত বন্দেগী যদি করেন, প্রথম নম্বর হলো আল্লাহ জিন্দেগিতে আপনার অভাব দিবে না, অভাব দূর করে দিবে। ধনী হলো এক জিনিস, অভাব হইল আরেক জিনিস। ধনী যত হইবে তার অভাব তত বাড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আহারে মদিনাবাসী, ধন্য তোদের জীবন, তোদের মাঝে শুয়ে আছেন দুজানের মহাজান। আল্লাহুম্মা আমরা গুনাহগার গো নবীজি, আপনাকে চিনলাম না, তাই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা हर तमन्ना दिल से रुखसत हो गई, आप तो आजा आप तो गुलवत हो गई। बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মাধবপুর, পূর্ব মাধবপুর দক্ষিণ পাড়া 1 নং ওয়ার্ড রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার
উদ্যোগে প্রথম বার্ষিক মাহফিলের শ্রদ্ধেভাজন সভাপতি, দেশের শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম ও আমার মুরব্বী বাবারা ও আমার সমবয়সী নওজোয়ান যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানরত আবেদা সালেহা নেককার পর্দানিশী মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে কোরআন ও হাদিসের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। মানুষ অনুযায়ী আওয়াজটা হয়েছে না? আরো মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান, কাফের, মুশরিক, ইহুদির ঘরে জন্ম না দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার উদ্দিন দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনুবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মদিনা কা তাজদার, নবুয়তে আফতাব, সাইয়্যিদুল মাখলুকাত, সাইয়্যিদুল বাশার, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, আকায়ে নামদার, সরকারে দো আলম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাত্র যেহেতু অনেক হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছে, পৃথিবীর কোন জাতিকে আল্লাহ সেই পরিমাণ নিয়ামত দেয়নি। ঠিক কিনা জোরে বল? মাছ দেখবেন পানি ছাড়া যেমন চলতে পারে না, ঠিক তেমনি ভাবে মানুষও আল্লাহর নিয়ামত ছাড়া 1 মিনিটও চলতে পারবে না। আল্লাহ কোরআনে বলে, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কি তোমাদেরকে 2টা চক্ষু দেই না? পৃথিবীর কোন মানুষ অস্বীকার করতে পারবো? পৃথিবীর কোন মানুষ অস্বীকার করতে পারবে না যে আল্লাহ যে 2টা চক্ষু দিয়েছেন। কি আপনারা অস্বীকার করতে পারবেন? 2টা চক্ষু যদি আল্লাহ না দিত, তাহলে আমার আপনার কাজ ছিল শাইস্তাগঞ্জ রেল স্টেশন অথবা মনে করেন নোয়াপাড়া অথবা মাধবপুর, যাদের শখ নাই আমাদের দেশে অন্ধর, আমি আর আপনি এই কাজ করতে হলো, হাই আল্লাহ সুবহান হায়াতের মালিক 2-1 পয়সা দান করেন। এছাড়া আমার আর আপনার কোনো কাজ ছিল না। ঠিক কিনা জোরে করতে? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। লিসানুন শব্দের অর্থ হলো জিহ্বা। জিহ্বা যদি আল্লাহ না দিত, জীবনে কোনোদিন আব্বা আম্মু আন্টি খালা খালু দাদা দাদি নানা নানি কোনো কিছু বলতে পারেন, খালি মুখ দেখলে না। ঠিক কিনা জোরে কর? ওয়াশাফাতাইন শব্দের অর্থ হলো 2 ঠোঁট। আল্লাহকে 2 ঠোঁট যদি না দিতাম, জিন্দেগিতে কোনোদিন কোনো বেটার মেয়ে তোমার কাছে বিয়া দিল ক জামাই লন্ডন আমেরিকা থাকে, আমেরিকা না আসমানও থাকলে কোনো কাম হইতো না। ক জামাই আসমানও থাকলে কোনো কাম হইতো না। আর যদি কোনো মেয়ে টুট না হইতো, মাননীয় প্রধানমন্ত্রীর নাতিন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতিন হইলে কোনো কাম হইতো না। টুট না থাকলে কোনো বেটা মেয়ের বিয়ে করবো? 2 নম্বর হলো টুট যদি না দিত, জীবনে কোনোদিন পান করতে পারলেন না। অনেকে বলেন ম্যাঙ্গো জুস অথবা পটিকা অথবা ম্যাঙ্গো বার অথবা লাচ্ছি বাইরিছে, আড়ভাঙ্গা 5 আছে, টুট ছাড়া আপনি টান দিবেন, কিয়ামতের 3 তারিখ হইব 1 ফুটও ভিতরে যেত না। ঠিক কিনা জোরে? 2 নম্বর হলো টুট যদি না দিত, তাহলে শব্দ উচ্চারণ হইলা আব্বুর জায়গা কিলা। ঠিক কিনা জোরে? এই নিয়ামত কে দিছে? আল্লাহ আমাদের নিয়ামত দিও তো আমরা আল্লাহ থেকে গাফেল হয়ে যাই। ঠিক কিনা জোরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ যেই পরিমাণ নিয়ামত দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদের জীবন চলে যাবে, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর দেওয়া নিয়ামত তোমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। ও পৃথিবীর মানুষ, আল্লাহর আয়াতে উল্লেখ করেন, আলাম নাজআল লাহু আইনাইন,
আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদেরকে ঘুম পাড়াই, আমি আল্লাহ তোমাদেরকে ঘুম পাড়াই, তোমরা কোনো ঘুমাও নাই। আমি আল্লাহ যদি ঘুম না দিতাম, সাবা মাধবপুর বাজারের সমস্ত ফার্মেসির ট্যাবলেট হায়া যদি ঘুমাও, আমি আল্লাহ যদি ঘুম না দেই, তোমাদের জীবনও ঘুম হবে না, তোমরা ঘুমাও না, আমি আল্লাহ তোমাদেরকে ঘুম পাড়াই। আমি আল্লাহ যদি ঘুম না দিতাম, মাধবপুর বাজারের সমস্ত ট্যাবলেট হায়া ঘুমাইলো, ঘুম জীবনে আইতো না, আমি আল্লাহ যদি ঘুম না দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাত্রকে আমি আল্লাহ অন্ধকার করে দিলাম। বেশি অন্ধকার হইলে মানুষ তোমার ঘুম হবে না, কারণ বেশি অন্ধকার হইলে মানুষ তুমি ভয় পাইবা, তোমার ঘুম হবে না। সূর্য যদি থাকে তাহলে আলোর কারণে, বর্ষার কারণে তোমার ঘুম হবে না। সূর্যের আলোকে আমি আল্লাহ অফ করে চন্দ্র নামক আমি আল্লাহ জিম লাইট ধরাই দিলাম, মানুষ তোমার ঘুমের মধ্যে যেন কোনো ডিস্টার্ব না হয়। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাশা, আমি আল্লাহ দিনকে আলোকিত করে দিলাম, ফর্সা করে দিলাম, তুমি জীবিকা অর্জন করার জন্য খেতে খামারে কাজ করবা, ব্যবসা বাণিজ্য করবা, চাকরি নৌকরি করবা, সারা দিন তুমি ক্লান্ত হয়ে যাবে, পারিশ্রমিক যখন করবা তুমি ক্লান্ত হয়ে যাবে, তুমি যখন ক্লান্তকে দূর করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে ঘুম দিলাম, এই ক্লান্তকে দূর করার জন্য। মানুষের চোখে যদি ঘুম থাকে, কুরমা ফুলাও দিলেও ভালো লাগে না, আগে ঘুমাইলই। ঠিক কিনা জোরে কোন? ঘুম কেন দিল? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে ঘুম দিলাম তোমাদের ক্লান্ত দূর করার জন্য। সারাদিন তুমি রিকশা চালাইবা, গাড়ি চালাইবা, ব্যবসা বাণিজ্য করবা, চাকরি নৌকরি করবা, মহিলারা রান্না বান্না করবে, বাড়ির কাজ করবে, ক্লান্ত হয়ে যাবে। এই ক্লান্ত গুলাকে দূর করার জন্য মানুষ আমি আল্লাহ ঘুম দিলাম। মানুষ আমি আল্লাহ এই নিয়ামত দিলাম মানুষ তোমাদের জন্য। ও মানুষ, তোমরা কেমন করে আমি আল্লাহ থেকে গাফিল হয়ে গেলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠীর দল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস কোন বস্তু আমি দয়াময় আল্লাহ থেকে সরাইলো পৃথিবীর মানুষ? কোন বস্তু কোন দাতা আমি দয়াময় আল্লাহ থেকে সরাইলো? আল্লামা ইবনে মুয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন কিয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে এত গুনাহ করছিলি কি লিগা, আমি কমু আল্লাহ তোমার দয়া মায়া। আল্লাহ তোমার দয়া মায়া কেমনে? তুমি করছো দয়া মায়া, আমরা হইছি নষ্ট। রমজান মাসে রোজা না রাখা যখন লাল পর্দার ভিতরে যখন ডাইনের বরাবর বিরান হাই, রোজা কি লিগা রাখছিলাম না এই জন্য যদি ফেরেশতা গাল ফাতার একটা সর দিত, জিন্দেগিতে আর কোনোদিন রোজা ভাঙলাম না। মুয়াজ্জিন যখন ফজর নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, ঘুম হইতে নামাজ ভালো, লেপ তুসুক কম্বল দিয়া যখন ঘুমাই, আর এমন সময় শুধু ফেরেশতা সর দিত, ঈশ্বরের কারণে জীবনে কোনোদিন নামাজ ছাড়লাম না। তুমি করছো দয়া, আমরা হইছি নষ্ট। উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। মা বাবা সন্তানের প্রতি অনেক সময় দয়া মায়া করে নষ্ট করে। এর মাধবপুর অথবা হবিগঞ্জ অথবা শাইস্তাগঞ্জ হোস্টেলে দিছে, তাইকে পড়তো মাদ্রাসা অথবা স্কুলে, মা কো তুই 12 টাকা পড়াশোনা কর, মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস হবে। এগিয়া কো আম্মা হোস্টেলে সকাল বেলা দিয়া আলুর ভর্তা ডাউল আর ভাত, মা কই আলুর ভর্তা ডাউল হাই আর ফরবার কামনা বাইত বেতা। ই দয়া মায়া করে মা বাপ নষ্ট করছিনি। মা যদি কইতে বাবা ফর আলেম মুফতি মুহাদ্দিস হইলে কত বাড়ির দেশির মুরগা তোর লাগি অপেক্ষা করবে, একটা মাহফিল কইরা কইলে মার একটা দাইছি, কত মাহফিল তোর জন্য অপেক্ষা করব। মা করছে দয়া মায়া কইরা জীবন হের জীবনটা নষ্ট। আল্লাহ তুমিও আমাদের প্রতি দয়া মায়া কইরা আমাদের কাছে নষ্ট। আল্লাহ কয় আমার দয়া মায়া আছে, আবার জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু মানুষ এই নিয়ামতগুলি দিলাম, তোমরা গাফিল কেন? আমি আল্লাহর গোলামি না কইরা কেল্লা বাবার দরবারে গিয়া বলো, বাবা ভান্ডারি লাঞ্চারা চলে না রেলগাড়ি, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে।
তুই তো এই কথা না বললা, বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না হালিয়াতে। ঠিক কিনা জোরে কোন? বাবার দরবারে এমন হয় একটু যদি কম পরে কিলা কিলির দুম পরে। ঠিক কিনা জোরে কোন? গিয়া কেল্লা বাবার দরবারে নাসিস, আল্লাহর ওলি কেল্লা তোমার নাই যে তুলনা, পূর্ণ করো বাবা আমার মনের বাসনা। মনের বাসনা কেল্লা করবো না আল্লাহ করবো? জোরে কোন? জীবন মরণ নাও বাসাইলাম, জীবন মরণ নাও বাসাইলাম হাজা তোর নামে, আমারে তুই নিয়া চল মদিনার প্রাণে। জীবন মরণ নৌকা চালাইবো বলে হাজার নামে। যদি ব্রাহ্মণবাড়িয়াতে অথবা মাধবপুর নৌকা চালাই কিয়ামতের 3 তারিখ হইব, তো মদিনা গিয়ে নৌকা যাইতে পারতো না। ঠিক কিনা জোরে কর? নৌকা দিয়ে জীবন যেতে পারবো। আবার হৃদয়তে কাবা নয়ন মদিনা, হৃদয়তে কাবা নয়ন মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। হৃদয়তে বলে কাবা, তোর হৃদয় যদি কাবা আর নয়নে মদিনা, তার মক্কা মদিনা যায় কিনা? এই তো বন্ডামি বন্ডামি। ঠিক কিনা জোরে কর? ও পৃথিবীর মানুষ, সবগুলো ছেড়ে দাও, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে ঘুম পাড়াই আমি আল্লাহ, কইলাম ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর তন্ডা উঙ্গারি ঘুম বলতে কিচ্ছু নাই। সবাই ঘুমাই কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। কিন্তু আমাদের বাড়িতে কুত্তা আমরা পালি, কুত্তাকে যেমন ভালো খাবার দেই না, বাতের মার আর আড্ডি দেই। কুকুর বলেন, মালিক ঘুমান, আমি আপনার বাড়ি পাহারা দেই। কুত্তা কো মালিক আপনি ঘুমান, আমরা আপনার বাড়ি পাহারা দেই। আর আমরা বলি লোলটা আল্লাহ কো বান্দা তুই ঘুমা, আমি আল্লাহ তোর পাহারা দেই। সুবহানাল্লাহ জোরে বল। দেখবেন আপনি যদি মাধবপুর বাজারে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি কইরা মনে করেন আইছেন, মাঘ মায়া শীতের দিন মনে করেন চাদরটা দিয়ে এমনি ঘুরে আইছেন, আয়া বাড়ির ভিতরে ঢুকছেন, কুত্তা কুকিরিটা মালিক না সু, কুত্তার লাগিয়া দেখা সন্দেহ। এমনি কুত্তা কো বাপ, মালিক এমনি মুক্তি মুকুশটা ফালাইয়া কো থাক থাক, কুত্তুটা কো ইন্না লিল্লাহ, এটা দিয়ে আমার মালিক। অন বেয়াদবি করছিনি কুত্তা। দেখবেন বাড়ির সামনে আয়া মালিকের সামনে স্পিডের লেজটা লড়া, এটার অর্থ হলো আই এম লেলিসুরি, আমি আপনার কাছে খুব দুঃখিত, আপনি যে চাদর দিয়ে মুখ টুক ঘুরাইছেন আমি বুঝতাম পারছি না আপনি মালিক না সুর, এই কারণে বুঝলাম বক, এই কারণে আই এম লেলিসুরি, আপনি ঘরের ভিতরে ঘুমান, আপনি আপনাকে পাহারা দিই। আর আমরার বালা আল্লাহকে বন্দা তুই ঘুমা, আমি আল্লাহ ঘুমাই না। তাফসীর কারকে উল্লেখ করেন আল্লাহ 3 কারণে ঘুমাই না। 1 নম্বর কারণ হলো আল্লাহর দয়া মায়া বেশি। যার জন্য যার দয়া মায়া বেশি তাকে ঘুমাইতে দেই না। আপনার ম্যাডাম যদি আপনার যার সাথে মহব্বত রিলেশন সম্পর্ক যদি বেশি হয়, মাধবপুর বাজারে ব্যবসা করবেন, কিছুক্ষণ পরে পরে মিস কল দিব, ফোন দিব, কই আছেন, খবর নিব। স্বামী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত ঘুমাই না। সেই স্ত্রীর চাইতে মা সন্তানের প্রতি আরো দয়া মায়া বেশি না কম? মা অনেক সময় সন্তান যদি ছোট সময় দুষ্টামি করে, আব্বার ভয়ে বাড়িতে যাইতাম না, সারাদিন ঘুরতাম, সন্ধ্যা বেলায় যখন ঘরে গিয়ে এইভাবে আওয়াজ করতাম, আম্মু বুঝতো যে সন্তান আসছে, আম্মা কইতে এক রাখ, আব্বা কইতো গেটার এটা পেরাত আওয়াজ করে, তখন আম্মা কইতো এক বিড়াল রাখ, আব্বারে কইতো এটা বিড়াল ডানা, আমারে কইতেছে রাখ, অত তারা হুড়া করিস না, আস। রাত্র যখন আরো গভীর হয়ে যায়, আব্বা বলতো কি গো ঘুমাইবে না? মা উপরের জিনিসটা নিচে নেই, নিচের জিনিসটা উপরে নেই, বলতো আপনি ঘুমান, আমার কিছু কাজ বাকি রয়েছে। মার কোনো কাজ বাকি নয়, আমার সন্তান কালু বাহিরে, আমার সন্তান যদি কালু আইসা মা মা বলে ডাক দে, আমি মা হইয়া যদি ঘুমায়া যায়, আমার সন্তানের ডাকে কে সাড়া দিবে? সুবহানাল্লাহ জোরে কোন। আরো অনেক সময় মা সন্তানের ডাকে সাড়া দেওয়ার জন্য যেমন ঘুমাই না, মার চাইতে
কোটি কোটি গুণ দয়ালু হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন বান্দারে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না। তুই কোন সময় বিপদে পড়বে আমি আল্লাহকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে এক মুহূর্ত দেরি করি না। এক ব্যক্তি তার মেয়ের পেটের ব্যথা ভালো কইরা অনেক দিন ধইরা অনেক দেব দেবীর কাছে গেল, প্রতিমার কাছে গেল, ফার্মেসির অনেক ট্যাবলেট ক্যাপসুল সব কিছু খাইলো কিন্তু ভালো হই না। অনেক দেব দেবী প্রতিমার কাছে গেল কিন্তু ভালো হই না। অনেক জার ফুকা করলো ভালো হই না। শেষ মুহূর্তে বলেন মূর্তিরে তোর এত ইবাদত বন্দি করলাম, আমার মেয়ের পেটের ব্যথা ভালো হইল না, ভাঙ্গা আবার রাস্তা গিয়ে করতেছে। এবার খুদারে তোমার লাইছি অন কিটা করুম, অন মনে মনে ভাবতেছে আচ্ছা মুসলমানের খুদার কাছে গেল, মুসলমানের খুদার গিয়ে আবার পাইব। আচ্ছা বলতেছে আলবা গভীর রাত্রি গিয়ে মসজিদে গিয়ে দিয়ে পাই না, মুসলমান তো মসজিদে গিয়ে নামাজ পড়ে, দিনের বেলা যদি হিন্দু বেটা ডোহে মুসলমান আবার সাইজ কি লিব, এই কারণে গভীর রাত্রে মসজিদে গেছে। প্রভু ও মুসলমানদের খোদা, আমার মেয়ের পেটের ব্যথা ভালো হই না। জীবনে বহু দেব দেবীর কাছে গিয়েছি, জীবনে বহু প্রতিমার কাছে গিয়েছি, আমার মেয়ের পেটের ব্যথা ভালো হই না। জীবনে বহু ট্যাবলেট ক্যাপসুল বহু কিছু পান করেছি কিন্তু মেয়ের পেটের ব্যথা ভালো হয় না। তুমি নাকি মুসলমানদের খোদা, ও মুসলমানদের খোদা, আমার মেয়ের পেটের ব্যথা যদি ভালো না হয় তাহলে বুঝুম তুমিও দেবদেবীর মতন খোদা নই। খোদা মানে খালি ইয়ামনাই গায়েব থেকে আওয়াজ আসে, রে আল্লাহর গোলাম আর কানতে হবে না, বাড়িতে গিয়া দেখো তোমার মেয়ের পেটের ব্যথা বাকি জিন্দেগির জন্য ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল কোন বাড়িতে গিয়া যখন গেটের মধ্যে লক করলেন, আওয়াজ করলেন, মেয়ে বের হয়ে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করতে, আব্বা আজকে কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন গো? কোন ক্যাপসুল ট্যাবলেট পান করতে হয় না, আমার পেটের ব্যথা মনে হয় বাকি জিন্দেগির জন্য ভালো হয়ে গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ামনাই মে ডাক দেওয়ার আব্বা ওই ডাক্তারের সন্ধান দেন না গো, জীবনভর ওই ডাক্তারের গোলামি করব, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকি ওই ডাক্তারের গোলামি করব, আপনি ওই ডাক্তারের সন্ধান দেন না। মেয়ে বাবা ডাক দেবে, মা গো, ও মা তুমি শুধু নই আমিও যতদিন এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবো বাকি জিন্দেগির জন্য ওই ডাক্তারের গোলামি করব। এমনই বাবা ডাক দেবে, মা গো, ও মা গোসল করে উজু করে চলো আমার সঙ্গে। বাবা এবং মেয়ে উজু করে গোসল করে মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন, গিয়া বলেন, হুজুর আর দেরি করতে চাই না, এতদিন ভুল পথে ছিলাম, এতদিন আসল খোদার সন্ধান পাই নাই, আজকে পেয়েছি, আমাদেরকে কালিমা পড়াইয়া বাকি জিন্দেগির জন্য মুসলমান বানাইয়া দেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এক ব্যক্তি 30 বছর পর্যন্ত মূর্তির সামনে গিয়া বলেন, সনম 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 কইতাছে, কোনো জবাব দেই না। হঠাৎ একদিন মুখ দ্বারা অটোমেটিক বের হইল সমাদ। আল্লাহ বলেন, বান্দারে কি প্রয়োজন বল। সারা জীবন সনম সনম 30 বছর পর্যন্ত কইলাম, বলে একটা শব্দ পড়ছে সমাদ, উত্তর দিছে। আমরা দেখবেন শুরু থাকতে একটা শব্দ, গাছে একটা ফল আছে, এটা জালের মধ্যে কষ দেয়, আপনার উদ্দেশ্য কি কয় গাব গাব। ছোট থাকতে স্কুলে পড়ার সময় কইতাম কাঁচা গাব না ফাঁক না গাব, এটা বেশি স্পিডে কইতে কইতে এরপরে আমরা কাঁচাব্বা না ফাঁক নাব্বা অনেমন অনবেড় সনম 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 কইতে কইতে দাফ হচ্ছে সমাজ। হিন্দু বেড়া তো মাধবপুর বাজারে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ানোর কেউ সমাজ কেটা এটা জানতে অনেকে কোন নামাজ হই ফুরি না বেড়া সমাজ আবার বুঝুন কিতা। এক হুজুর যাইতেছে, হুজুর গিয়া হুজুর সমাজ চিনি, কয়েক বেড়া সমাজ চিনতাম না, সমাজ হইলে আমাদের আল্লাহর নাম। সুবহানাল্লাহ জোরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদ হলো আমাদের আল্লাহর নাম। এমনই লোকটা বলে,
সারা জীবন ভুল পথে ছিলাম, সমাজ যেহেতু আল্লাহর নাম, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানায়া দেন। কিন্তু আমরা এই আল্লাহ থেকে গাফেল হয়ে দুনিয়ার পথে পড়ছি। দুনিয়া দইরা এই পর্যন্ত কেউ শেষ করতে পারত না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন তিনটা জিনিস বুঝি কইতাম নি, একটা হলো প্লেট, একটা হলো গ্লাস, একটা হলো কম্বল। কম্বল কইলাম পুরো বছর না, শীতের 3 মাস, এরপরে কইলাম কাম লাগে না। উনি যখন একদিন গেছে পানি পান করতে নদীর পাড়ে গিয়া দিয়ে একবার এমনি কুশ করে পানি পান করতেছে। উনি কো আল্লাহ গেলে সারা দি পানি পান করুন, গ্লাসটা পানির মধ্যে নিক্ষেপ করে দিছে। ওনার দুইটা জিনিস শুধু পজিছিল, দুনিয়া দইরা এই পর্যন্ত কেউ শেষ করতে না। আল্লাহর ওলি ছিল বাহলো, সে বাড়ি ঘর সাইরা সব বাদ দিয়ে গিয়া গুরুস্থানে গিয়া ঘুমা। বাদশাহ হারুনুর রশিদ কো কিরে তুই ভালোই বেকুন শোন। আল্লাহর ওলি বাহলুল কো বাদশাহ মরার পরে যেই জায়গার মধ্যে থাকতে হইব সারা জীবন, এই কারণে বাড়ি ঘর সাইরা আগে দুই আইসা বইসা রইছি। সুবহানাল্লাহ জোরে কর। আর আমি যে গুরুস্থানে কবরের মধ্যে থাকতেছি, আপনার বাদশাহী ফালায়া, রাজত্ব ফালায়া, সবকিছু ফালায়া আমার কাছে বললাম টিকিয়ে তুইব, ঠিক কিনা জোরে কর। আল্লাহর ওলিরে বাহলুলে বাদশা কোনে তোর একটা লাঠি দিলাম, তোর চেয়ে বুকা বিকুব জের পাইবে, এই লাঠিটা নিয়ে হাত দিয়ে দিল। অনেকদিন ঘোরার পরে বাদশার দরবারে লাঠিটা লয়ে গেছে বাহলু, গিয়া বাদশা নেন হাত দিয়ে দিলাম। বাদশা কো কি রে তোর চেয়ে বুকা নির্বুদ্ধ যারে পাইবে হেরে দিতে হাত দিয়া, তুই দিয়ে আবার আমারে ফিরিয়ে দিলি। আল্লাহর ওলি বাহলুল বলেন হে বাদশা, আখিরাত বাদ দিয়া, পরকাল বাদ দিয়া, জান্নাত জাহান্নাম বাদ দিয়া শুধু দুনিয়ার পিছনে ঘুরে, দুনিয়ার পিছনে ঘুরে। আল্লাহর নবী বলেন যে আখিরাত বাদ দিয়া, পরকাল বাদ দিয়া শুধু দুনিয়ার পিছনে ঘুরে, দুনিয়ার পিছনে ঘুরে, সে সবচেয়ে বড় নির্বোধ বোকা। আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী আপনি হলেন নির্বোধ বোকা, এই জন্য আপনাকে হাদিয়া দিলাম। ফাম্মা তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ বলেন যারা শুধু দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাতকে সীমা লঙ্ঘন করে, শুধু দুনিয়াকে প্রাধান্য দেয়, শুধু দুনিয়া নিয়ে চিন্তা, আল্লাহ বলেন তার ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছনে ঘুরে, তার ঠিকানা হবে জাহান্নাম। দুনিয়া দইরা এই পর্যন্ত কেউ শেষ করতে পারলো না। আপনি যদি সকালবেলা মনে করেন পশ্চিম দিক দিয়ে হাঁটেন, সূর্য মনে করেন পূর্ব দিক দিয়ে উঠছে, ছায়া আপনার সামনে থাকতো না, কিয়ামতের 3 তারিখ হইব, কিন্তু ছায়ারে দইরা শেষ করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে দুনিয়ারে দইরা এই পর্যন্ত কেউ শেষ করতে পারছে না, ঠিক কিনা? ধরে মনে করেন পূর্ব মাধবপুর একটা টিনের করছিল, টিয়া পয়সা ওর পরে মনে করেন মাধবপুর একটা 5 তালা করলো, আবার চিন্তা তাই হবিগঞ্জ শহর কেমনে করবো, হবিগঞ্জ করছে, এখন তাই ঢাকা রাজধানীতে কেমনে করবো। দুনিয়া দইরাই পর্যন্ত কেউ শেষ করতে পারছে না, ঠিক কিনা? জোরে আল্লাহর ওলি ছিল যার নাম হলো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি লালিত পালিত হইছে আল্লাহর নবীর ঘরে, আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর হাসান বসরির ছাত্রী ছিল রাবিয়া বসরি। একদিন গিয়া দেখে পানির মধ্যে দাঁড়াইয়া হাসান বসরি নামাজ পড়তেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, পানির মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। রাবিয়া বসরি আয়া কো উস্তাদ কামটা বেশি ঠিক করলেন না, উস্তাদ তবা কামটা বেশি ঠিক করলেন না, কারণ অনেক সময় কেরামতি প্রকাশ করতে গিয়া মানুষ আরো গুমরা হয়ে যায়। এর উদাহরণ স্বরূপ বাংলাদেশের 360 আউলিয়ার মধ্যে একজন আউলিয়া হইল কেল্লা শাহ। উনি আল্লাহর ওলি, উনার নাম হইল গেদু শাহ। উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার দেহতে শুধু কেল্লাটাও যদি আলাদা হয়ে জায়গা, তবু যেন আমি দ্বীনের দাওয়াত দিতাম পারি। আল্লাহর ওলি তো আল্লাহ দোয়া ফিরাইয়া দেয় না। উনি কেল্লা যখন জালেমদের হাতে দ্বিখণ্ডিত হয়ে গেল, জালের মধ্যে উঠতেও কেল্লা দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। সেই আল্লাহর ওলি মনে করেন কেরামতি প্রকাশ করতে গিয়া ওহন দেখবেন জড়া জড়ি পাগল পাগল নিয়ে কত সিনার আড্ডা কেল্লাসার মধ্যে।
আল্লাহর ওলি হাসান বসরিকে রাবিয়া বসরিকে উস্তাদ কামরা ঠিক করলেন। উনিও রাগের সুডে হাওয়ার মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আমার মাত বুঝেননি, কথা বুঝেননি? উনিও হাওয়ার মধ্যে দাঁড়ায়, হাসান বসরি তো মনে করেন মাটির পানির মধ্যে দাঁড়ায়, আর উনি বাতাসের হাওয়ার মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে। দুজন সালাম ফিরায়া রাবিয়া বসরিকে উস্তাদ কামরা ঠিক করলেন না। হাসান বসরি কই পাগলিও দিয়ে আমার চেয়ে কম না। আমি পড়ছি পানির উপরে দাঁড়ায় নামাজ, আর উনি দি পরে হাওয়ার উপরে দাঁড়ায় আমার চেয়ে আরো বড়। আল্লাহ মনে মনে সিদ্ধান্ত করলো ই মেয়ের বিবাহর প্রস্তাব দিই। আর রাবিয়া বসরি টিক্কার মতন কাইল্লা ছিল, মানুষ বুয়ার কাজ করত। ওনার কি যৌন চাহিদা নিবারণ করার জন্য? উনি হইল নবীর একটা হাদিস বলুন নিয়ে, আল্লাহর নবী শরীফ রাহমাতুল লিল আলামিন বলেন, স্বামী স্ত্রী যদি উভয়জন জান্নাতি হয়, একজন আরেকজনের আঙ্গুল ধরে ধরে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবীর আঙ্গুলে ধরা থাকবে আম্মাজান আয়েশা হাদিজাতুল কুবরা, আলীর আঙ্গুলে ধরা থাকবে। জবাব যেহেতু পারেন না, চতুর্থ নম্বরের জবাব দিয়ে দেন। 4 নম্বর প্রশ্ন হলো, কিয়ামতের মাঠে একদল হবে ডানপন্থী আর একদল হবে বামপন্থী। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হবে জান্নাতি, একদল হবে জাহান্নামী। আমি জান্নাতের কাতারে হব কি হব না আপনি বলেন? ওগো আল্লাহর ওলি, আমি জান্নাতের কাতারে হব কি হব না বলেন? এমনই আল্লাহর ওলি হাসান বসরি বলেন, রাবিয়া তুমি জান্নাতের কাতারে হইবা কি হইবা না আমি কেমনে বলব? কিন্তু যেই রাতে আমি হাসান বসরির শরণ হই, আমি কি জান্নাতি হব কি হইব না, এই কথা যখন আমার স্মরণ হয়, আমি হাসান বসরির ওই রাত্রে ঘুম হই না। সুবহানাল্লাহ। আমাদের জীবন পরিবর্তন হইবে আজকে যদি এই 4 প্রশ্ন যদি ঘুমানোর সময় চিন্তা করি, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, আর ওয়াজ লাগবে না। প্রথম নম্বর হলো, আমি মরার সময় ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না। 2 নম্বর হলো, মুনকার নাকির প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না। 3 নম্বর হলো, ফুল সিরাতের ফুল পার হইতে পারবো কি পারবো না। 4 নম্বর হলো, হাসরের ময়দানে আমি জান্নাতের কাতার হব কি হব না। এই 4 প্রশ্নের জবাব যদি দিতে পারি, এই 4 প্রশ্ন যদি উপলব্ধি করি, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর ওলি রাবিয়া বসরি কেমন আল্লাহর ওলি ছিলেন? কবরে যখন রাখা হলো, ফেরেশতা বলে, মার রাব্বুকে, তোর রবকে। সুবহানাল্লাহ। জোরে বল। আল্লাহর ওলি রাবিয়া বসরি বলেন, রে মুনকার নাকি, কোথায় থেকে তোমরা আসলা? কো আসমান থেকে আসছি। আসমান থেকে আসছো? রাস্তা কতটুকু? কো 500 বছরের রাস্তা। কো 500 বছরের রাস্তা অতিক্রম কইরা আমার রাব্বুকে রবকে বলছত না, আর আমি 3.5 হাত মাটির উপরে ছিলাম, নিচে মাত্র আসলাম, আমি এত সকালবেলায় রবকে বললাম। ফেরেশতারা কো বাবা রে, এই মহিলা দি পাওয়ার কম না। আমরা দিকটা মানুষ এমনি তরতরিয়া কাফে, আর এই মহিলা আমরা আরো কোদানি। রাবিয়া বসরি কো 500 বছর অতিক্রম কইরা রবকে বললে না, আর আমি 3.5 হাত মাটির উপর থেকে নিচে আসছি মাত্র, আমিও তো সকালবেলায় রবকে বললাম। ফেরেশতারা গিয়া কো, আল্লাহ কোন বান্দির কাছে পাঠাইছো? আমরা দেখলে মানুষ, মাধুপুরের মানুষ তরতরিয়া কাফে, আর এই মহিলার উল্টা কোদানি। আল্লাহ কো কিতা কই? আমরা 500 বছরের রাস্তা অতিক্রম কইরা আইছি, আল্লাহরে বলছি না, আর এই মহিলা বলে 3.5 হাত উপর থেকে নিচে আইছে, কেমনে বলবো? আল্লাহ কো প্রশ্ন করার দরকার নাই, কবরটারে জান্নাতের বাগান বানায় দিয়া। আর জোরে কোন সুবহানাল্লাহ। সে রাবিয়া বসরি বলেন, প্রথম স্বামী হারানোর পরে আর স্বামী গ্রহণ করি না। মহিলারা বলেন, বান্ধবী তুমি স্বামী কেন গ্রহণ করো না? রাবিয়া বসরি দৃষ্টান্ত দিয়ে বলেন,
একটা গ্লাসের মধ্যে পানি দিয়া ভরপুর করে রাখছে। রাবিয়া বসরি ওনার বান্ধবীদেরকে বলে, এই জগের গ্লাসের মধ্যে পানি ডালো। তখন মহিলার বলেন, বান্ধবী পানি যদি ঢালি পানি তো পড়ে যাবে। রাবিয়া বসরি বলেন, ঠিক তেমনি ভাবে আমার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ভালোবাসা দিয়ে ভরপুর করে রেখেছি। আমি যদি স্বামী গ্রহণ করি, স্বামীর খেদমত করতে পারবো না, স্বামীর খেদমত করবো এমন জায়গা আমার অন্তরে নাই। ভাইরা আমার, দুনিয়ার সব কিছু ছেড়ে দেন, আল্লাহর প্রতি দাবি তখন আল্লাহর গোলামি করেন, আল্লাহর ইবাদত করেন। আল্লাহ বলেন, বান্দারে তোকে কোথায় থেকে বানাইলাম? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকি ফি যুলুমাতিন সালাস। আল্লাহ বলেন, তিন অন্ধকারের ভিতরে আমি আল্লাহ মানুষ তোমাকে এত সুন্দর বানাইলাম। তিন অন্ধকারের ভিতরে মুফাসসির কেরাম বলেন, তিন অন্ধকার বলতে প্রথম নম্বর অন্ধকার হলো মার রেহেমের ভিতরে অন্ধকার, দুই মার পেটের অন্ধকার, তিন নম্বর হলো রেহেম। রেহেম বা জরায়ুর ভিতরে পাতলা একটা পর্দা আছে। এই তিন অন্ধকারের ভিতরে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি আল্লাহ এত সুন্দর চেহারা তোকে বানাইলাম, কারোর সঙ্গে কারোর চেহারা মিল নাই। যদি মিল হইতো এক বেড়ার ছেলে আরেক বেড়া নিয়ে যেত, ঠিক কিনা জোরে কোন? সেরা যদি মনে করেন আপনার সঙ্গে আমার সেরা মিলতো, তো এক বেটার ফুতরে সারা জীবন পরে মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার বানাইছে, আরেক বেটার ফুতরে লাঙ্গল ফাঁস বানাইছে, লাঙ্গল ফাঁস বেটা বেটা ছেলেরে বদলা ই বেটারে নিল, ঠিক কিনা জোরে কোন? একটা উদাহরণ দিতাম নি। এক বেটা মনে করেন পূর্ব মাধবপুর গোসাবেন না, সরল সোজা মাধবপুর বাজারে গেছে, গিয়া আয়না দেখছে নতুন, গিয়া যখন নতুন আয়না দেখছে সেরাতে কিরে, অনেক সময় দেখবেন বাপে আর ছেলে পেলাম একটু সেরা মিলতা হয়। কিরে আব্বারে কবর তো ইসলাম মাধবপুর বাজার আয়নার ভিতরে আয়নাটা কত? 10 টাকা। আল্লাহ, অনেকদিন পরে আব্বারে পাইছি। 10 টাকা আয়নাটা কিনা ফকড়ো কাগজ টগজ দিয়া বক্সের ভিতর দিয়া বাইতান চাই, বাইতেন না ম্যাডাম ওখানে মারে ওখানে আলাদা রুম ওইভাবে দেখে আব্বারে। আল্লাহ, অনেকদিন পরে আব্বারে পাইছে। ম্যাডামে কথা আমারে বাদ দিয়ে গিয়া আল্লাহর মুখিতা করে দিকে গিয়া দেহে আয়নার মধ্যে। ম্যাডামও মনে করেন একটু আরো সরল সোজা ছিল, গিয়া আয়নাটা দেখছে তখন মহিলার সেরানি, আপনারা বুঝেন না? মহিলা যখন দেখছে, মহিলা কো আল্লাহ, তা আমারে বাদ দিয়ে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে। ওহন গিয়া কান্দে। শাশুড়ি কো মুহি, মা তুমি কান্দো কি লিগা? বৌমা কো আপনার ছেলে আমারে বাদ দিয়ে আরেক মেয়ের সঙ্গে প্রেম করে। মা জন্মিছে বিদ্যা মহিলার সেরা দিবনি। মা আস্তাগফিরুল্লাহ, প্রেম করতে একটা যুবতী মেয়ের সঙ্গে করতে পুরো ব্রিটিশ সাথে প্রেম করো। দেন সামান্য একটা আয়না যদি একজন আরেকজনের চেহারার সাথে মিল থাকতো, কি ফেস লাগতো। যদি আমার আপনার চেহারার সঙ্গে মিল থাকতো, তাহলে এক বেড়া ছেলের আরেক বেড়া নিল। আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ কাহারুর সঙ্গে কাহারুর চেহারা মিল নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করে এক নাস্তিক, কি আল্লাহ আল্লাহ যে আছে কেমনে বুঝবেন? আল্লাহ যে আছে বেশি ওয়াজ বুঝা লাগতো না, মানুষের চেহারার দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা জোরে? কিন্তু এই আল্লাহ থেকে আমরা গাফেল হইয়া দুনিয়ার পথে আখিরাত বাদ দিলেছি। এই জন্য সব বাদ দিয়া আখিরাতের পিছনে দৌড়তে হইব, দুনিয়া অটোমেটিক আইব, ঠিক কিনা জোরে? তাই আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে উল্লেখ করেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম, আমি তোমাদেরকে বের করেছি কোথায় থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, মার পেট থেকে। লা তা'লামুনা শাইআ, লা তা'লামুনা শাইআ, তুমি কোনো কিছুই জানতা না। আমরা জানতাম কোন কিছু? আল্লাহ বলেন, মানুষ কোনো কিছুই তুমি জানতা না। আমি আল্লাহ তোমাদেরকে মার পেট থেকে বের করে নে
আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছি, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ তুমি যা জানতা না আমি আল্লাহ তোমাদেরকে তা শিক্ষা দিয়েছি। আমি আল্লাহ শিক্ষা দিয়েছি কেমনে তোমরা আমি আল্লাহ থেকে গাফেল হয়ে যাও। গাফেল কেমনে হয়ে যাও? আমি আল্লাহ থেকে তোমরা কেমনে গাফেল হয়ে যাও? দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়া আল্লাহর প্রতি রুজু হও, আল্লাহর ইবাদত গোলামি করো। আল্লাহর ইবাদত গোলামি যদি করো, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলেন যারা কাবা ঘরের রবের মালিকের ইবাদত গোলামি করবে, দুনিয়াতে দুইটা পুরস্কার। প্রথম নম্বর হলো আল্লাযী আত'আমাহুম মিন জু, প্রথম নম্বর হলো তোমার অভাব দূর করে দিবে। আল্লাহর গোলামি যদি করেন, আল্লাহর ইবাদত বন্দেগী যদি করেন, প্রথম নম্বর হলো আল্লাহ জিন্দেগিতে আপনার অভাব দিবে না, অভাব দূর করে দিবে। ধনী হলো এক জিনিস, অভাব হইল আরেক জিনিস। ধনী যত হইবে তার অভাব তত বাড়বে। আর যদি আল্লাহর দেওয়ার উপর আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনার অভাব আল্লাহ দূর করে দিব। দুই নম্বর হলো আল্লাহ বলেন তোমার কোনো ভয় নেই, চিন্তা নেই, আল্লাহর গোলামি করো। আরেক আয়াতে আল্লাহ বলেন তোমরা যদি কোরআনকে মেনে নাও, কোরআনকে যদি তোমরা মেনে নাও, কোরআনের যদি কি তোমরা মেনে নাও, তাহলে তোমাদের জন্য অভাব দূর করে দিব। ঠিকই যারা কোরআনকে মেনে নিয়েছে, যদি তোমরা আল্লাহর গোলামি করো, কোরআনকে মেনে নাও, কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, মাদ্রাসার সাথে যদি তোমার সম্পর্ক থাকে, আল্লাহ তোমাকে দামি বানায়া দিবে। এক ব্যক্তি কোরআন পড়তে পারে না, শুধু বলে ইয়ে মৌলা কা কালাম হে আমার সাথে, ইয়ে মৌলা কা কালাম হে আমার সাথে, পড়তে পারতে না, এটা আল্লাহর কালাম সত্য, এই কথা বলতো আর বৃষ্টি উল্টাইতো। লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে হঠাৎ থেকে এই লোকের কবর থেকে জান্নাতের সুগন্ধ আসতেছে। ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো আপনার স্বামী এমন কি আমল করতো যে আমলের কারণে কবর জান্নাতের বাগানের কারণ কি? তখন মহিলা ডাক দিয়ে বলে আমার স্বামী এমন কোন আমল করতো না, শুধু বলতো ইয়ে মৌলা কা কালাম হে আমার সাথে, এটা আল্লাহর কালাম সত্য, এই কথা বলতো। মনে হয় এই কথা বলার কারণে আমার স্বামী কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক গভীর রাখেন, তাহলে আপনাকে এই কোরআন জান্নাতে নিয়ে যাইবে। বৌমাকে শাশুড়ি ঘর কোরআন জন্য দিলেন, রিয়ালের বাঙ্গা রিয়াল দেখবেন তুলাকার দা অথবা কুড়ি কার্দা বানা, আর এই সোফা খাট গুলা বানা দেখবেন আওয়াল কার্দা আকাশি কার্দা, ঠিক কিনা দূরে কর। বৌমার কিছু ঘর ঝাড়ু দিত, জারুজন দিচ্ছে, দেওয়ার পরে রিয়ালের বাঙ্গাড়ি বৌমা দেখছে না, নিয়ে সবগুলা মহিলার জন্য ফেলে দিও। বৌমারে শাশুড়ি কো আস্তাগফিরুল্লাহ, বৌমারে মনে করছিলাম লুক্কিটা দিও লুক্কি, বৌমা কো আস্তাগফিরুল্লাহ। শাশুড়ি হঠাৎই কথা, বৌমা কথা শাশুড়ি মা আম্মু আপনি হঠাৎই কথা, তুই দেখলে না রিয়ালের বাঙ্গাড়া ফেলে আছে, তুই এটা জারুর সাথে মিলাই নিয়ে ফেলে দিও, কো আস্তাগফিরুল্লাহ। এই মহিলা দেখছে না, ইডারে নিয়ে দেখবেন আতুর গোলাপ দিয়া সানসেট উপরে রেখে দিছে। মুখী কোরআনের এই রিয়াল বলেন আমিও ডাস্টবিনের মহিলা ছিলাম, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আমাকে নিয়ে আতুর গোলাপ দিয়া ভালো স্থানে রেখে দিল। ঠিক তেমনি ভাবে আমার আর আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, কোরআনের সাথে যদি আমার সম্পর্ক হয়, তাহলে কোরআন দইরা দইরা জান্নাতে নিব। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন بل هو قرآن مجيد في لوح محفوظ। কোরআন কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে লৌহে মাহফুজ, তোমাকে না রাখিয়েছিলাম। কোরআন কে বলবে? লৌহে মাহফুজ কে। কোরআন ফিরিয়ে দাও। লৌহে মাহফুজ বলবেন প্রভু গো, জিবরাইল তো আমার কাছ থেকে নিয়ে গেছে, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন তো আমার কাছ থেকে নিয়ে গেছে। আল্লাহ জিবরাইলকে হুকুম করবে রে জিবরাইল, কোরআন নিয়ে তুমি কোথায় রাখলা?
জিবরাইল বলেন আলা কলবিকা আই কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে রেখে দিয়ে আসছিলাম। আল্লাহর নবীকে আল্লাহ বলবেন ওগো নবীজি কোরআনকে আপনি দেন ফিরাইয়া। তখন আল্লাহর নবী বলেন প্রভু গো আমি তো আসছি আগে, আমার উম্মত তো আসছে পরে, আমি তো উম্মতের মধ্যে রেখে দিয়ে আসছিলাম, উম্মতের মধ্যে যে রেখে দিয়ে আসছে দলিল কি তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তখন আল্লাহর নবী বলেন ও প্রভু 100 লক্ষ সাহাবীদের মধ্যে আমি কোরআন রেখে দিয়ে আসলাম, কোরআন 100 লক্ষ সাহাবীদের মধ্যে রেখে দিয়ে আসলাম। তখন আল্লাহর নবী বুঝতে পারবে আমার উম্মত তো কোরআনের সঠিক হক আদায় করে নাই, জবাব দিতে পারবে না। তখন বলবে ওগো আদম নবী আপনি হলেন পৃথিবীর সর্বপ্রথম নবী, আমি হলাম শেষ নবী, দুজন চলেন আল্লাহর দরবারে গিয়ে ফরিয়াদ করি উম্মতের জন্য। আদম নবী বলবেন আমি পারবো না। নবীজি সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইরফা রাসাকা ইরফা রাসাকা, ওগো নবীজি আপনার মাথা মুবারক উঠান, আপনার মাথা মুবারক উঠান, আপনি মাথা মুবারক উঠান, আপনার যা সুপারিশ করবেন সব গুনাহ কবুল করা হবে। তখন কোরআনের উপর আল্লাহ তখন কোরআনের উপর বিচার ছেড়ে দিবে। কোরআনের উপর যখন বিচার ছেড়ে দিবে কোরআন কিয়ামতের মাঠে মানুষের জন্য সবচেয়ে বেশি যারা করবে। কোরআন বলবেন প্রভু হয়তো বলো তো আমি তোমার কালাম, আর না হই বলো আমি তোমার কালাম না, দুই কথা ত্যাগ কথা। তখন আল্লাহ বলবেন আমার কালাম কালামুল্লাহ মানে আল্লাহর কথা, আমি তো স্বীকার করতে পারবো না তুমি যে আমার কালাম না। তখন কোরআনের উপর যখন ছেড়ে দিবে তখন কোরআন সুপারিশ করবে যারা কোরআনের সাথে সম্পর্ক ছিল, কোরআন তেলাওয়াত করত, আলেম ওলামাদেরকে মহব্বত করত, মাদ্রাসাকে মহব্বত করত, এই মহিলা মাদ্রাসাকে মহব্বত করত, যারা এই মহিলা মাদ্রাসার সাথে সম্পর্ক, যারা কোরআনের সাথে সম্পর্ক, কোরআন খুঁজে খুঁজে বের করে একজনকে একজন করে সকলকে জান্নাতে নিয়ে যাবে। অনেক কোরআনের সাথে সম্পর্ক করার দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের সাথে গভীর সম্পর্ক ভালোবাসা মহব্বত রাখার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।